ভাই, আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে? না ভাই, কাজ নেই। ভাই, আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে? কাজ? হ্যাঁ ভাই, একটা কাজ দেন না। সারাদিনে এখনও একটাও কাজ পাইনি। কি কাজ করেন আপনি? আমি কাঠমিস্ত্রির কাজ করি। কাঠমিস্ত্রি? না ভাই, কাঠমিস্ত্রি লাগবে না। কি যে করি, অনেক চিন্তায় পড়ে গেলাম। একদিনও ঠিকমতো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কাজ যে খারাপ করি তাও তো না, কিন্তু কেন যেন আমিই কাজ পাচ্ছি না। কি যে করব। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, আজ সারাদিন কাজের খোঁজে ঘুরেছি। কত দিকেই গিয়েছি, কিন্তু কিছুই জুটলো না। এদিকে ঘরের চালও প্রায় শেষ। এভাবে আর কয়দিন? কি করব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। বাবা, তুমি মন খারাপ করো না। আমার জন্য লজেন্সও আনতে হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। হ্যাঁ বাবা, আল্লাহ যে আমাদের একমাত্র ভরসা। চললে কোথায় এখন? বাড়িতে বসে থাকলে কি হবে? চেষ্টা তো চালিয়ে যেতে হবে, তাই না? যাই, দেখি কোথাও কিছু পাই কিনা। ভাই, আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে? না ভাই, কাজ নেই। ভাই, একটা কাজ পাওয়া যাবে? নেই নেই, কোত্থেকে যে আসে সব। ইয়া আল্লাহ, শহর ঘুরে আসলাম, কিন্তু তবুও একটা কাজ পেলাম না। এখন বাড়িতে কিভাবে যাব? হে আল্লাহ, একটু সাহায্য করো। বাবা, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ চাচা, খুব কষ্ট হচ্ছে। ঘরে নেই খাবার, আর এদিকে কোনো কাজও পাচ্ছি না। তুমি কি সব কাজের আগে বিসমিল্লাহ বলো? না তো চাচা। চিন্তা করো না বাবা, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবে। দেখবে আল্লাহ তোমার সহায় হবেন। বিসমিল্লাহ? হ্যাঁ বাবা, বিসমিল্লাহ। আল্লাহর নামে শুরু করলে তিনি সব কাজে বরকত দেন, সব কাজ সহজ হয়ে যায়। চাচা, বিসমিল্লাহের শক্তি সম্পর্কে আগে শুনেছি, কিন্তু কখনো এতটা গুরুত্ব দেইনি। কিন্তু আজকে আপনার কথায় আমি একটু আশার আলো দেখছি। এখন আমি আবার নতুন করে কাজের সন্ধানে বের হব চাচা। নিশ্চয় আল্লাহ তোমার সহায় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? কাজ তো আছে, কিন্তু আগে বলো, তুমি কি কাঠমিস্ত্রির কাজ জানো? জি জি জনাব, আমি কাঠমিস্ত্রির কাজ জানি। বেশ বেশ, তাহলে চলো আমার সাথে। আমার কাছে বেশ বড় একটা কাজ আছে। জি জি।